আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো ওপ্পোর আরও একটি নতুন স্মার্টফোন ওপ্পো a54। এই ফোনটি বাজারে এসেছে 6GB 128GB র্যাম এবং রম ভেরিয়েন্টে। সো এই ফোনটি আজকে আনবক্স করব, এটার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই ফোনটি আপনার জন্য কেনাটা ঠিক হবে কিনা সেটাও জানানোর চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওপ্পো a54 এই স্মার্টফোনটি আমাদেরকে পাঠিয়েছে বিসমিল্লাহ ওপ্পো পয়েন্ট। চাইলে সেখান থেকে এই ফোনটি পারচেস করতে পারেন এবং এই ফোনটি যখন আপনি পারচেস করবেন আপনাকে তারা ইনস্ট্যান্ট 500 টাকার ক্যাশব্যাক করে দেবে। সো ডেসক্রিপশন বক্সে আমি সকল তথ্য সেখানে দিয়ে রাখবো এবং আপনার স্ক্রিনের সামনে কিন্তু নাম্বারটি রয়েছে, সো সেখানে যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপ্পো a54। অলরেডি আমি এটা আনবক্স করে দেখে ফেলেছি, তবে আপনাদের সুবিধার্থে আবারও আনবক্স করে দেখাচ্ছি। ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন 6GB 128GB এবং র্যাম এবং রম ভেরিয়েন্টে এসেছে। পিছনে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং আরও অনেক ফিচার্স রয়েছে। সো কথা না বাড়িয়ে চলুন এই বক্সটি আমরা আনবক্স করে ফেলি। ফোনটির বক্সটি খুললে আমরা প্রথমে আরও একটি ছোট্ট বক্স পেয়ে যাচ্ছি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল পূর্বের মতোই একটি সিলিকন ব্যাক কভার তারা দিয়ে দিয়েছে, সেটা অবশ্যই এই ফোনকে প্রোটেক্ট রাখার জন্য ইউজ করবেন। এবং আরও পেয়ে যাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি পেপার ওয়ার্ক। অবশ্যই এটা যত্ন করে রেখে দিবেন যাতে করে নেক্সট ওয়ারেন্টি বা ওয়ারেন্টিজনিত কোনো ইস্যু হলে আপনি যেন এটার মাধ্যমে সলিউশন করতে পারেন। ফোনটি সাইড করে দিচ্ছি, আর কী কী থাকছে একটু দেখে নিচ্ছি। এখানে কিন্তু আমরা একটি বেশ বড় সড়ো একটি চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি। এটি কিন্তু মূলত একটি 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং এই ফোনটির মধ্যে কিন্তু একটি টাইপ সি ডাটা কেবল পেয়ে যাচ্ছেন। আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে একটি টাইপ সি ডাটা কেবল। ফোনটি আমার হাতে যে কালারটি রয়েছে সেটি হচ্ছে স্টেডি ব্লু। সো স্টেডি ব্লু কালারটা দেখতে অসাধারণ, তবে খুব সহজে আপনার ফিঙ্গারটি ক্যাচ করে নেবে। কজ এটা একটি গ্লাস্টিক মানে গ্লসি ফিনিশের বডি, তবে এটা অনেকে গ্লাস ভাবতে পারেন, এটা মোটেও গ্লাস নয়। সো অবশ্যই এই ফোনটির মধ্যে আপনারা চাইলে একটি ব্যাক কভার অথবা পলি প্রোটেক্টর ইউজ করবেন। সো চলুন আমরা এক নজরে দেখে নিই এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে কোথায় কি থাকছে। দেখতে পাচ্ছেন এটি মূলত 6.51 ইঞ্চির একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলস, যার PPI ডেন্সিটি হচ্ছে 269 এবং এটা নিট ব্রাইটনেস হচ্ছে 480। সো ওভারঅল সব দিক থেকে যদি আমি চিন্তা করতে যাই, এটার প্রাইস যদি 17 থেকে 18,000 টাকার মধ্যে হয়, তারা যে ডিসপ্লেটি দিয়েছে তা নিতান্তই আমার কাছে কম মনে হয়েছে। মানে এখানে চাইলেই তারা একটি ফুল HD+ ডিসপ্লে ইউজ করতে পারতো। তবে ওপ্পো বরাবরই একটি প্রিমিয়াম ব্র্যান্ড তারা দাবি করে, সেখানে কিন্তু একজন কনজিউমার বা কাস্টমার খুব সহজেই কম কিছুই পেয়ে যায়। সো সেই দিক থেকে বিবেচনা করতে গেলে এই প্রাইসে তারা যে ডিসপ্লে দিয়েছে তো ওভারঅল ওকে সিস্টেম হিসেবে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 10। বাজারে অ্যাজ ইউজুয়াল অন্য সকল যে ব্র্যান্ডগুলো রয়েছে বা নতুন সকল যে স্মার্টফোনগুলো বাজারে আসতেছে সবগুলোর মধ্যে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছিলাম, সেখানে এবার তারা ইউজ করেছে অ্যান্ড্রয়েড 10। তো এই বিষয়টা আমার কাছে কিছুটা হতাশ লেগেছে, তবে তারা নেক্সট আপডেটের মাধ্যমে আশা করছি এখানে অ্যান্ড্রয়েড 11 নিয়ে আসবে। আমরা এই ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করে দেখি। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে যাই, ওপ্পো a54 এর মধ্যে যথেষ্ট লাউড সাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। বরাবরের মতো ওপ্পোর স্মার্টফোনেরগুলো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হয়ে থাকে। সো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এবং এটার জন্য একটি থামস আপ। র্যাম এবং রম হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটির মধ্যে যে র্যাম তারা দিয়েছে, মাল্টি টাচ স্ক্রিনে তেমন কোনো সমস্যা পাইনি। খুব সহজেই আপনি ইজি টু রিচ করতে পারবেন, যে কোনো অ্যাপস অনায়াসেই ইউজ করতে পারবেন। এবং এই ডিভাইসটির মধ্যে যখন আপনি একসাথে অনেকগুলো অ্যাপস মানে 10 থেকে 12টা অ্যাপস রান করবেন, কোনো প্রকার ক্র্যাশ হয়ে যাচ্ছিল এমন কোনো অ্যাপস আমি দেখতে পাইনি। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, যেহেতু এটি একটু 6GB র্যামের ফোন। সো এটা গেছে যখন আমি দেখেছি এই ফোনটির প্রসেসর হচ্ছে helio P35। যদি এটার প্রাইস অ্যারাউন্ড 16-17 অথবা 18,000 টাকা হয়, তাহলে এখানে যে তারা প্রসেসর দিয়েছে সবাইকে ডিসঅ্যাপয়েন্টেড করতে বাধ্য করবে। কজ হচ্ছে আমরা যখন একটা স্মার্টফোন কিনতে যাই সব ধরনের একটি মাল্টি টাচ স্ক্রিন ইউজার হিসেবে যাই এবং মাল্টি টাচ স্ক্রিন মিডিয়া ইউজিং টুকটাক গেম খেলতে চাই। তো সেই দিক থেকে এই ফোনটি যদি 17-18,000 টাকা হয়, তাহলে এটা যে প্রসেসর দিয়েছে তা মোটেই পারফেক্ট নয়। এখানে যদি তারা আরেকটু বেটার টিপসেট ইউজ করতো, অ্যারাউন্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 ইউজ করতো,
তাহলে আরও বেটার কিছু পেয়ে যেতাম। তবে তারা এখানে যে মিডিয়াটেকের হিলিও P35 ইউজ করবে সেটা আসলেই হতাশজনক একটি ব্যাপার। 6GB র্যামের সাথে মিডিয়াটেকের হিলিও P35 কতটা ভালো এক্সপিরিয়েন্স দেবে আমি এই ফোনটির যখন একটি ফুল রিভিউ করব তখন আপনাদেরকে জানাবো যে কোথায় কোনো সমস্যা দিচ্ছে কিনা বা মাল্টি টাচ স্ক্রিনে তেমন কোনো প্রবলেম হচ্ছে কিনা। আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সো দেখবো আমরা কতটা ফাস্ট ফোনটি আনলক হয়। লক করে দেখি, হ্যাঁ যথেষ্ট ফাস্ট, খুবই ফাস্টলি আনলক হচ্ছে, কোনো প্রকার মিসটাচ হচ্ছিল না, খুব সহজেই কিন্তু আপনি ইজি টু রিচ করতে পারছেন। এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশন যদি বলা যায় খুব ইজিলি, এবং ফোনটির লেফট সাইডে যে ভলিউম লকারটি রয়েছে সেটাও খুব সহজেই আপনি চাইলে রিচ করতে পারছেন। এটা যথেষ্ট ভালো পজিশনে তারা দিয়েছে। ফোনটি ক্যামেরাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন রিয়ার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি বোকে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। যদি এই প্রাইসের মধ্যে তারা একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতো, মানে ম্যাক্রোটা ইউজ না করে চাইলে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতে পারতো, তবে সেখানে তারা কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেয়নি। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি ছিল অ্যাভারেজ, আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ টাইপের ছবি পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া রেডি ছবি পেয়ে যাবেন। মাঝে মাঝে ছবিগুলো স্মুথ হয়ে যাচ্ছিল, কখনো ভালো ডিটেল পাচ্ছিলাম। সো ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তা কিন্তু 5000 mAh একটি ব্যাটারি। ফোনটির মধ্যে যেহেতু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে, অ্যারাউন্ড আমি ধারণা করতে পারছি এটা আপনার হচ্ছে 70 মিনিটের মধ্যে থেকে প্লাস সময় লাগবে ফোনটি ফুল চার্জ হতে। তবে আমরা টেস্ট করে দেখব, এই জন্য ফুল রিভিউতে সকল বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। A54 এই ফোনটি আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে, যদি এটার প্রাইস হচ্ছে 17-18 হাজার টাকা হয়, তাহলে এটার মধ্যে যে স্পেসিফিকেশন তারা দিয়েছে, প্রথমত বলতে চাই এই ফোনটির মধ্যে আমরা 5 হোল ডিসপ্লে দেখতে পাচ্ছি, তবে সেখানে তারা একটি IPS HD+ ডিসপ্লে ইউজ করেছে, এটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। এই ফোনটির মধ্যে তারা যে প্রসেসরটি ইউজ করেছে হিলিও P35, সেটা আমার কাছে যথেষ্ট পরিমাণে হতাশজনক লেগেছে। আসলে আমরা যদি পূর্বের একটি স্মার্টফোন oppo a53 কথা বলি, সেখানে কিন্তু আরও বেটার চিপসেট আমি সেখান থেকে দেখতে পেয়েছিলাম। আশা করছিলাম যে এটার মধ্যে আর একটু ভালো স্পেসিফিকেশন পেয়ে যাব, তবে বলাই যাচ্ছে যে সেখান থেকে কিছুটা ডাউনগ্রেডেড প্রসেসর বা ফোনটির স্পেসিফিকেশন তারা দিয়েছে। তবে মুখ্য বিষয় হচ্ছে যে এই ফোনটির প্রাইস তারা কত রাখবে। যদি এই ফোনটির প্রাইস 15,000 টাকা হয়, তাহলে অনায়াসে যে কেউ এই ফোনটি পারচেস করে নিবে এবং তাদের জন্য হয়তো এই ফোনটি বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে। তবে 15,000 টাকা আরও অনেক ব্র্যান্ডে আরও ভালো ভালো স্পেসিফিকেশন দিয়ে থাকে। সো এই ছিল oppo a54। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং আপনারা কমেন্ট বক্সে চাইলে আমাদেরকে জানাতে পারেন যে oppo a54 আপনার কাছে কেমন লেগেছে। সো এই ছিল oppo a54 এর একটি আনবক্সিং বেসিক রিভিউ। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে কি না তা কিন্তু আজকের ভিডিওতে আপনি জেনে ফেলেছেন। সো অবশ্যই আপনি চিন্তা করবেন যে এই প্রাইস অথবা 17-18 হাজার টাকার মধ্যে হলে এটা আপনার জন্য কেমন হতে যাচ্ছে এবং এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।